বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা 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 রব্বি জিদনি ইলমা। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, নাজাত কিভাবে পাইতে পারি, নাজাতের পথে মানে মুক্তির পথে। আমরা প্রথম ক্লাস থেকে শুরু করছি যে একমাত্র হাসরের মাঠে রসুল ছাড়া কেউ সাফায়াত করতে পারবে না, আর রসুল ছাড়া জান্নাতে কেউই ঢুকবে না। প্রথম জান্নাতের দরজায় রসুল যাবে, হাদিসগুলো বলছে। তার রক্ষক বলবে আপনাকে, আপনার জন্যই আমি প্রস্তুত ছিলাম, আপনার জন্যই আমি আদিষ্ট ছিলাম। এই হাদিসগুলো তার মানে রসুল ছাড়া কেউ জান্নাতে যাবে না, রসুলের সাথে একটাই দল থাকবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইদ। একটু মনে করাই দিচ্ছি, এক দল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে। দুইটা দল আল্লাহ তৈরি করবে। ওই দল রসুলের বলতেছিলেন আমার তাফতারিকু উম্মতি আলা, বলছিলাম না, সালাস বা সাবঈনা মিল্লাতান, আমার উম্মত 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামে যাবে। 73টা দলই রসুলের উম্মত, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রাসূলের উম্মত ভরপুর জাহান্নামে যাবে। হ্যাঁ, 73টা দল হবে রসুলের উম্মতের। 73টা দলের সবগুলাই যাবে জাহান্নামে, ইল্লা মানে রাসূলের মিল্লাতান ওয়াহিদান, একটা দল ছাড়া। তখন সাহাবীরা বলতেছেন, বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হিয়া, এই দলটা কোনটা? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবী যার উপরে আছি, আমি এবং আমার সাহাবীর অনুসরণ করবা। আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আদু আলাইহা বিন নওয়াজিস, মালিক দাঁত দিয়া আদু আলাইহা বিন নওয়াজিস, এগুলো লেখা লেখা হচ্ছে। মালিক দাঁত দিয়া আঁকড়ায় ধরবা। তারা কুফিকুম আমরা ইল্লাম তাজিদু মাতামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যেতেছি, দুইটা জিনিস তোমাদের কাছে চাইরা গেলাম, একটা আল্লাহর কিতাব, আরেকটা আমি নবীর সুন্নাত। এটারে মজবুত করে আঁকড়ায় ধরলে জীবনে পথভ্রষ্ট হইবা না, মানে জান্নাতের পথ হারাইবা না, মানে সোজা জান্নাত আমার সাথে যাইবা। রসুলের ইঞ্জিনের সাথে লাইগা থাকতে হবে। দুনিয়ায় ছাড়া তো লাইগা থাকার জায়গা নাই। তাহলে ওই ইঞ্জিনটা আপনার আছে কিনা? আপনি কি রসুলের ইঞ্জিন ধরছেন? ওই ইঞ্জিন যাবেন না। আজকে আরো কিছু দলিল সহ বলবো। এটা নাজাতের পথ শুরু হয়ে গেছে। এই যে আজকে প্রথম আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা কি বলতেছেন। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান। আমরা আলে ইমরান সূরা আছে না, 3 নম্বর সূরা, এর আয়াত নম্বর, আমি তো সবসময় আপনাদের দিতেছি কোরআনের আয়াত আর হাদিস, কোরআনের আয়াত হাদিস, যাতে আপনার সন্দেহ না থাকে। তাহলে 31 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন। রাসূলকে বলে, হে নবী আপনি বলে দেন যাতে দুনিয়াতে এরা সংশোধন হয়ে আসে, কারণ একবার হাসরের মাঠ থেকে আমি আর দুনিয়ায় পাঠাবো না। একবার আপনি যখন কিয়ামতের মাঠে দাঁড়াবেন, হাসরের মাঠে যতই চিল্লান, আল্লাহ দুনিয়ায় পাঠাবে না। তাহলে এই জন্যই বারবার বলতেন কুল কুল কুল, হে নবী বলেন, এদেরকে জানাই দেন, জানাই দেন, জানাই দেন। এখন আল্লাহ বলতেছেন রাসূলকে, কুল, হে নবী আপনি বলেন। বলেন ইন, যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো,
হে নবী আপনি বলেন এগুলোরে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহরে কে ঘৃণা করেন? কেউ ঘৃণা করে না। তাহলে আল্লাহরে ভালোবাসেন, আল্লাহর কথা শোনা লাগবে না। এটাই বলতেছে, হে নবী আপনি বলেন যদি তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসো। এরপরে দেখেন তো আল্লাহরে ভালোবাসলে আল্লাহ কয় আমার তোমার ভালোবাসা সঠিক, আমি উত্তর কি করব? রাসূল বলতেছে, রাসূলকে বলতে বলছে না, রাসূল বলেন আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহরে আসলে ভালোবাসা থাকো আমাকে অনুসরণ করো। এটা দিন মানুষের ভালোবাসা জীবন দিয়ে দেয়। হ্যাঁ ওইটাই বলতেছে। আল্লাহ ভালোবাসা ইত্তাবিউ, ইত্তেবা করা, অনুসরণ করা। যদি আল্লাহকে ভালোবাসা থাকো অতঃপর ফাত্তাবিউনি, মানে আমাকে অনুসরণ করো। আল্লাহ রাসূল বলে যদি তোমরা আমাকে অনুসরণ করো অতএব আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে? দেখি বলো হে নবী তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তবে আমাকে অনুসরণ করো, আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসে। মানে আমি অর্থগুলো আবার দেখব। যদি আল্লাহ তোমারে ভালোবাসে তাহলে লাভটা কি? জান্নাত। ওয়ায়াগফির লাকুম, তাহলে কি করবেন আল্লাহ? ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করবেন, যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে তোমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। আপনি ভালো করে দেখেন, শর্ত আপনার আমার গুনাহ খাতা মাফ করবে কখন? রাসূল যদি আপনার নেতা হয়, রাসূল আপনার অনুসারী হয়, নাহলে হাজারো কাঁদবেন কিচ্ছু হবে না। আপনার নামাজ রোজা কখন কবুল হবে? যদি রাসূলের দেখানো পথে আপনার নামাজ রোজা হয়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। এটা হলো 31 নম্বর আয়াত সূরা আলী ইমরানের। আল্লাহ বলতেছেন হে নবী কুল মানে বলো, আমর আদেশ, আমর মানে আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স। আল্লাহ আদেশ করতেছেন, এইভাবে রাসূলের আদেশ করছেন 320 বার। কুল 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 কুল, হে নবী আপনি বলেন ইন মানে যদি, ইন শর্ত, ইসমে শর্ত বলে, শর্ত যদি, কুনতুম তোমরা, তুহিব্বুন আল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমাকে অনুসরণ করো। ইত্তেবা এখানে তিনটা মূল শব্দ, তা বা আইন। তা বা আইন, তা বা আইন, এটা দিয়া বোঝায় কদমে কদমে আপনার জিন্দেগি টপ টু বটম
আল্লাহর রসুলের অনুসরণ করবেন। আল্লাহ রসুলের অনুসরণ যদি করেন, আল্লাহ রসুল যা করছেন, কারণ আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো, অর্ধেক ঢুকলে হবে। তার মানে আপনার চুল কাটা, নখ কাটা থেকে নিয়ে একেবারে সংসদ পর্যন্ত আপনাকে রসুলের অনুসরণ করে চলতে হবে। ইসলামের রাজনীতি নাই, কথা কইলে আপনি মুরতাদ। কেন? রসুল 10 বছর মদিনা চালাইছে না কোরআন দিয়া? রসুল কি ছিলেন? শাসনকর্তা ছিলেন। তো রাজনীতি নাই, রসুল করলো কি করলো? রসুল কথা বলছেন তো, ইসলামে পরিপূর্ণ ঢুকো। বইটাও তো বিতর্কিত হয়েছে সে, এটাই বলতেছে। বলছে তাহলে কি হলো এখন? ফাস্তাবিউনি, অতএব দিতে যে ওনারা তোমরা আমার অনুসরণ করো। রসুল বলতেছেন এই কথা। ইউহিব্বুকুমুল্লাহ, শর্ত আমার অনুসরণ করলে আল্লাহ উল্টা তোমারে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসলে কি হবে? দেখেন সব জোড়া দিছে। ওয়ায়াগফির লাকুম যুনুব, তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। কেন গুনাহ খাতা মাফ করবে? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু, অতিশয় দয়ালু। আল্লাহ দেখতে চান দুনিয়াতে থাকতে রসুলের অনুসরণ করে গেছেন কিনা। এইটুক ঠিক আছে তো? তাহলে রসুলের অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে, নাইলে যতই কোন আল্লাহ ভালোবাসি 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 ভালোবাসি। রসুলের অনুসরণ মানে কি বুঝলেন? রসুল হবে আপনার ইমাম, রসুল হবে আপনার নেতা, আপনার মানুষ বলবে এটা রসুলের আদর্শের সৈনিক। আপনারে কয় কিনা নিজে নিজে চিন্তা করবেন যে আপনাদের দুনিয়ার মানুষ সার্টিফিকেট দেয় কিনা মৃত্যুর আগ পর্যন্ত যে আপনি রসুলের আদর্শের সৈনিক কিনা। নাইলে কি হবে? মরার সময় বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি বলেন নাই কিন্তু। মরার সময় কি আপনি বলতে পারবেন? কবরে ধুইতেছে মানুষে, জনগণে বলাইতেছে, জনগণ বলতেছে মুখে আল্লাহ বিসমিল্লাহি, আল্লাহর নামের সাথে, ওয়া আলা উপরে মিল্লাত ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে দিয়া গেলাম। কে বললো? পাবলিক বললো। মরার সময় বেটার নসিব হইল না বলা। এরপরে রসুল বলবে, কিয়ামতের মাঠে রসুল বলবে আমার উম্মত কই, আমার উম্মত কই। সব নেতারা বলতে থাকবে আমার অনুসারী কই। সব ওই আয়াতটা এখন আসবে। ছেলেরা দিয়েছিল বেশি করে। তাহলে এখানে আমরা কি পাইলাম? আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, অনুসরণ করা লাগবে। আল্লাহ রসুলের অনুসরণ হইলে আল্লাহ বুঝবে আপনি সত্যি কথা বলছেন। আল্লাহর বুঝ, আপনার আমার বুঝ না। আল্লাহ বলছে তোমরা যদি আমাকে ভালোবাসো আমার রসুলের অনুসরণ করো। এখন রসুলের পাইতেছেন, তাহলে রসুলের অনুসরণ মানে রসুলের সুন্নাত। যদি নাক সিটকান আরেক বাটার টুপি দাড়ি জুব্বা দেখা, ধরুন মিয়া এগুলি আছে নাকি? পোশাক কোরআনে দেখান তো দেখি। এই পোশাক গেঞ্জি পড়লে হবে না? এটা পড়লে দেখেন না কেমনে কথা কয়। আপনি পড়েন নাই ঠিক আছে, আপনি এটা এইভাবে কইতেছেন কেন? আপনি যে এটারে নেগলেক্ট করতেছেন, এটাই তো ভাষা। গুনাই না শুধু, আপনি রসুলের উম্মতি না। বলছি না ফমান রাগিবা আন সুন্নতি, গত ক্লাসে গেছে, ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে নাক সিটকাইলো, মুখ ফিরাইলো, বিমুখ হইলো, অনীহা প্রকাশ করলো, সে আমার উম্মত না। তো রসুল তো ওই দিন উম্মত উম্মত ডাকবে। এবার আসেন তিরমিজির হাদিস। তিরমিজি তাহকিক করা হাদিস, মানে একেবারে তাহকিক করা, পরীক্ষা নিরীক্ষা করা। তিরমিজি পরীক্ষিত হাদিস, 2678 নম্বর হাদিস। তিরমিজির হাদিস নাম্বারও দিতেছে 2678। কি হাদিস? বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম না আল্লাহ রাসূল বলতেছেন মূল বিষয়টা।
সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ একটা প্রোডাক্ট যাত্রা হয়েছে মাই ফিল জান্নাহ তাহলে কি মান মানি যে ব্যক্তি আহাব্বা সুন্নতি আহাব্বা মানে ভালোবাসলো সুন্নাতকে ভালোবাসি আমার ইয়া আমার আমার যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো নবীরে তো পান নাই 1400 বছর আগে রাসূল বলছে দাদা তো না লাগে আমি তো নবীরে পাইনি কেমনে অনুসরণ করবো জান কি বলছে রাসূলকে কেমনে ভালোবাসবেন বললো না ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো আমি আল্লাহ ভালোবাসবো রাসূলকে অনুসরণ করলে আমার সুন্নাত যে আমার সুন্নাতকে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাদ অবশ্যই নিশ্চিত নিশ্চয়ই ফাদ মানে নিশ্চয়ই ফা মানে অতএব সুতরাং অতঃপর অবশ্যই আহাব্বানি আমাকে ভালোবাসে অবশ্যই সে আমাকে ভালোবাসে যে আমার সুন্নতকে ভালোবাসলো অবশ্যই সে আমাকে ভালোবাসে যে আমার সুন্নতকে ভালোবাসলো অবশ্যই সে আমাকেই ভালোবাসলো এবং যে আহাব্বানি বললো কি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো এখন বলতেছে এবং যে আমাকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি আমাকে ভালোবাসলো কানা মা'i ফিল জান্নাহ কানা সে আছে থাকবে ছিল মা'i মা মানে সাথে আমার সাথে ফিল জান্নাহ জান্নাতের মধ্যে আমার সাথে আছে তাহলে জিনিসটা হচ্ছে কি মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি অবশ্যই নিশ্চিত সে আমাকেই ভালোবাসলো ওয়া মান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসলো কানা মা'i ফিল জান্নাহ রাসূল দুই হাত এমনি সাহাবীদের দেখাইছে সে জান্নাতে আমার সাথে এইভাবে থাকবে দুনিয়া ছাড়া পাবেন সুযোগ আছে কারে ভালোবাসেন কার পিছে দৌড়ান কার সামসামি করেন কার স্লোগান দেন বলেন যেই স্লোগান দিতেছেন যেই পাও দিয়া দৌড়াইতেছেন আল্লাহ যেই হাত দিয়া দিতেছেন আল্লাহ যেই চোখ দিয়া দেখতেছেন রাস্তাঘাট সব আল্লাহ যেই ঠোঁট মুখ দিয়া স্লোগান দেন আল্লাহ আল্লাহর নাফরমানি 80 নম্বর সূরা আবাসা 17 নম্বর দেখেন কুতিলাল ইনসানু মা আকফারা ধ্বংস হোক ওই মানুষ এত অকৃতজ্ঞ এত কিছু দিলাম এইটুকু বুঝছেন না এখন মান আহাব্বা সুন্নতি যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি নিশ্চিত অবশ্যই সে তো আমাকেই ভালোবাসলো
ওয়ামান আহাব্বানি, আর যে আমাকেই ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সে অবশ্যই আমার সাথে জান্নাতে থাকবে। আমরা জান্নাত চাইলে রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসা মানে রসুলের ইত্তেবা করতে হবে। পায়ের নখ থেকে চুল পর্যন্ত রসুলের আপাদমস্তক অনুকরণ করা লাগবে। রসুলের কথা, কাজ, পথ, মত, তার সুরত সিরত, কথা, কাজ, পথ, মত, সুরত সিরত একদম আরব অনুসরণ করা। এটাই বারবার যে বলি আমি কইছিলাম কেন বলি, তাহলে আমার তিরমিজির এই হাদিসটা বুঝবো। ও ওইটা আমি মনে তার টুপি নাকি পানি পড়ে পানি পরে এলে ওর পরে দিয়ে রাখলি না যা বেশি বিদা পড়ে মাথা শুকাই যাবে। তাহলে একটা আয়াত দিলাম, একটা হাদিস, কি বুঝলেন? যে রসুল ছাড়া কোনো গতি নাই। সেদিন কিয়ামতের মাঠে রসুলই শাফায়াত করবে। ঠিক আছে, এইবার দেখেন, এইবার কিয়ামতের মাঠের অবস্থা দেখেন। আল্লাহ বলতেছেন, এই যে দুনিয়াতে সুযোগ দিয়ে দিয়েছিল রসুলকে নেতা বানায় যাওয়ার, এখনো তোবা না করে যদি নেতা না বানায় যায়, ওইটা কিন্তু জিন্দগি শেষ হবে না, দুনিয়ার জিন্দগি শেষ হবে। 17 নম্বর সূরা বনী ইসরাইল, 17 নম্বর আয়াত, 71 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল, আর নাম সূরা আল ইসরা, তাই না? 17 নম্বর সূরা বনী ইসরাইল আল ইসরা, 111টা আয়াত আছে, তার মধ্যে 71 নম্বর আয়াত, যেটুকু দরকার আমি এটা বলতেছি। কি এটা? ইয়াউমা মানে যেই দিন, আমি ডাকবো, আমরা ডাকবো, তোমরা ডাকবা, সে ডাকবে। তাহলে বহু বচন, বাবালি, আমরা ডাকবো। যেদিন আমরা ডাকবো, প্রত্যেক মিম দিয়ে দিলাম, বাস বিমানের সাথে, দ্বারা, দিয়া, কর্তৃক, কাছে, প্রতি। তাহলে ইয়াউমা যেদিন, আমরা ডাকবো। আল্লাহ বলতেছে, আল্লাহ তো আমরা ব্যবহার করছেন, আসলে আমি ডাকবো। যেদিন আমরা ডাকবো, কুল্লা প্রত্যেক, মুনাসিম বিইমামিহিম, মুনাসিম মানে মানব দলকে, এই যে দুনিয়ায় এত দল, বি দ্বারা সাথে, ইমামিহিম ইমাম নেতা, হুম ছিল তাদের নেতাকে, তাদের নেতা সহ,
যেই দিন আমি তাদের নেতা সহ প্রত্যেকটা মানুষের দলকে ডাকবো, তার নেতার সাথে তারে দাঁড়া করাবো। নেতা তো সিলেক্ট হয়ে গেছে, আপনি তো দল, আপনার সামনে ওই নেতাটা আপনারটা, আপনি তো দলা খাবেন। দেখেন কি সব রসুলের দলের একটা দল জান্নাতে যাবে, এখন বুঝা ফেলাইছেন জান্নাতের পতাকা উঠতেছে জান্নাতি। এখন আপনি তো কামবেন চিকর দিয়া, একটাই দল জান্নাতে যাবে, রসুল যে জান্নাতের দরজা খুলবে। আপনি এই দলে নাই, আপনি মুসু আঙ্কেলের দলে। মুসু আঙ্কেল রসুলের অনুসারী না, মুসলমানদের অনুসারে কারণ রসুল কোরআন নিয়ে আসছিলেন, যেই কোরআন মদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। সেই নেতা দাঁড়িয়ে রয়েছে জান্নাতে যাওয়ার জন্য, আর আপনার নেতা সুদের পক্ষে, ঘুষের পক্ষে, দুর্নীতির পক্ষে, একেবারে আছে যা দর্শনের পক্ষে, সেঞ্চুরিও করে ফেলাইছিল দর্শনে, কোনো বিচার নাই, কিচ্ছু নাই। কেন এখনো চোখ খোলে না? এমন নেতার নাম বলেন তো দেখি। তাহলে যেদিন আমি ডাকবো প্রত্যেকটা মানুষকে, তার দল বল সহ, তার নেতা সহ, তার নেতার পিছনে পিছনে এরপরে তারে আমি দাঁড়া করাবো, গতি কি হবে? এখনো তোমরা ফিরে আসো, তওবা করো। আল্লাহ এই আয়াতে বলতেছেন, আল্লাহ যেন চিৎকার করে বলতেছেন আল্লাহর কথা, আল্লাহ যেন চিৎকার করে বলেন। এই আয়াত দ্বারা আল্লাহ যেন চিৎকার করে বলেন, ও মানব গোষ্ঠী, এখনো সময় আছে, কিয়ামতের আগে ফিরে আসো, ফিরে আসো। ওই আযাব সহ্য করতে পারবা না, আল্লাহ জানে না? এখনো ফিরে আসো, আমার দেওয়া পাঠানো রসুলকে তুমি মনে প্রাণে তোমার আপাত মস্তক তার অনুসরণ করে তাকে ইমাম বানায় আসো। সেদিন কিন্তু তোমার কান্নাকাটিতে তোমাকে আর ফেরত পাঠানো হবে না। আল্লাহ আকবার। একটু পরীক্ষার জন্য পাঠাইছে দুনিয়াতে আল্লাহ। এই পরীক্ষাটা থেকে পাঠাইছে। এরপরে পাঠাইছে উপরে পরীক্ষা দিয়ে মানে সামান্য একটু স্বার্থ ছাড়তে পারতেছি না দুনিয়ার জন্যই তো, কিন্তু আখেরাত চাইতেছি। আবার আখেরাত কিছুতেই পাওয়া যাবে না, জান্নাত কিছুতেই পাওয়া যাবে না রসুলের আদর্শ ছাড়া। আর ওই শয়তানগুলো মজা মারতেছে যে আমার অনুসারীতে পাইছে, এমন ভাবে ব্রেন ওয়াশ করতে পারছে। এইবার দেখেন, একটা দিলাম আয়াত, একটা হাদিস, একটা আয়াত, এবার একটা হাদিস, এটাই শেষ। বুখারী, এটা পাইবেন তাওহীদ প্রকাশনীতে পাইবেন। ৭২৮০ নম্বর, ৭২৮০ বুখারীর হাদিস, সহিহ হাদিস। আল্লাহর রাসূল বলতেছেন, রাবী হইছে আবু হুরায়রা, আনমানি হইতে থেকে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে লিখলাম, ঠিক আছে? সংক্ষেপে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, কি বলেন? প্রত্যেক সব কুল্লু উম্মতি, সব আমার উম্মতের সবাই, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ।
দাখালা প্রবেশ করেছিল, ইয়াদখুলু সে প্রবেশ করবে, আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, সব উম্মত ইল্লা মান আবা, যে আমারে দুনিয়াতে অনুসরণ করে নেয়, অস্বীকার করছিল, সে ছাড়া। কত সৌভাগ্যবান! কেন? এক সেকেন্ডের জন্য ওটা কোটি 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 কোটির সীমানা নাই। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। তো হিসাব করেন আপনার 60 বছর বাঁচতে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান, তো ব্যতীত জানেন, ইল্লা মান আবা। আবা মানে অস্বীকার করা, যে অস্বীকার করছে সে ছাড়া। অস্বীকার করা মানে এই যে দুনিয়া এতবার বলতেছে ওই ফালান সিগারেট আলা, হুক্কা আলা, মদখোর, গাঞ্জাখোর, ফালান এগুলি জেনাখোর, রসুলের সুন্নতের ধারে কাছে নাই, চেহারার মধ্যেই সুন্নত নাই। সুরত মানে কি? যে রসুলের পথ মত সিরত সুরত অনুসরণ করে চলে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। উম্মতি, উম্মত মানে উম্মত, যোগ ইয়া মানে আমার, আমার উম্মত সবাই ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে ঢুকবে, জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু যারা আমারে অস্বীকার করে, অস্বীকারীরা। এখন সাহাবীরা এখন জিজ্ঞেস করতেছে, সাহাবীরা বলতেছে কলু, সাহাবীরা সবাই বলল কলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া বুঝছেন তো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামান ইয়াবা, ওই অস্বীকারী কে? সাহাবীরা বলতে, হে আল্লাহর রাসূল, ওই অস্বীকারী কইলেন, অস্বীকারী কে? সাহাবীরা তো ব্যামোশ কারণ তো বুঝতে পারে না, ওয়ামান ইয়াবা, অস্বীকারী কে? আল্লাহর রাসূল এখানে বলতেছেন ওয়ালা, তিনি বললেন মান আতানি দাখালাল জান্নাহ, জান্নাতে কে ঢুকবে, কে জাহান্নামে যাবে? দেন মান মানে যে ব্যক্তি, যে মান আতানি, বুঝছেন? আতো একালিফ টার্ম, মান আতানি আই মান আতা অনুসরণ করা, নি আমাকে, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, মান আতানি, যে আমার আনুগত্য করলো, অনুসরণ করলো, দাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান, এখন বলতেছে আওয়াকি, অস্বীকারী, আর এবং যে ব্যক্তি আসনি, মানে অবাধ্যতা ছিল, দুনিয়াতে অবাধ্য, রসুলের বাধ্য ছিল না, রসুলের পাত্তাই দেয়নি। ওমান আসনি, যে আমার অবাধ্যতা করলো, ফাকাত আবা, সেই অস্বীকার করে। এখন তো আল্লাহ আর ভালো করে ধরবে, তখন জানছেন তো সব, এরপরে সংশোধন নাম
ফাকাদ আবা, নিশ্চিত সে অস্বীকার করে। ফাঁসে গেছে বলে। ক্লাস করে ফাঁসে গেছে, না করলে মুক্তির পথে, নাজাতের পথে, মুক্তির পথে। তার মানে আমি মুক্তি চাই না। তাহলে কি হয়েছে? মান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি, আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু অস্বীকারী ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, ওয়ামান ইয়াবা, এই অস্বীকারী দল কোনটা? আল্লাহ রাসূল বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসারী, আমার আনুগত্য করছে, আমার পথ ছিল, আমার সুরত ধরছিল, দুনিয়াতে থাকতে আমাকে ভালোবাসছে, আমার কথাই মানুষের কাছে বলছে, আমার স্লোগান দিছে, মানুষ সাক্ষী আছে। আল্লাহ কিন্তু আগে মানুষের সাক্ষী বানাবে এই উম্মতের জন্য, এরপরে রাসূল আসবে সাক্ষী। আমি তো সাক্ষী দিব, আরেকজন সাক্ষী দিব না, না না, এখন সাক্ষী দেয় না, না না না, এটা এই দলের, আপনারা ধরছেন, এটা মারছে মরছে, আর কয় আমাকে দলের, না না, এটা এই দলের, সাক্ষী দিতেছে না, এরকম সাক্ষী দিবে। আল্লাহ এটা তো এই বেটার মসু আঙ্কেল, মসু আঙ্কেল। তাহলে কি ওয়ামান ইয়াবা, তাহলে কি বলছেন? মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করেছিল সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্যতা ঘোষণা করেছিল, অবাধ্য ছিল, আমার টুপি পাগড়ি, আমার আলখাল্লা, আমার টাকনুর নিচে কাপড় গেলে জাহান্নামে, এটা এই হাদিস নিয়া ঠাট্টা মশকরা করছে, আমারে নিয়া বিভিন্ন আছে, দেখবেন ইউটিউবে দেখবেন কেমন করতেছে রাসূলের নিয়া, রাসূলের চরিত্র নিয়া, অথচ আল্লাহ তার সার্টিফিকেট কোরআনে দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। একটা বুক কাঁপা উচিত তো, যে আল্লাহ সার্টিফিকেট দিছে, সেইখানে আমি আবার কি বলতেছি? এটা গায়েব কে জানে? একমাত্র আল্লাহ জানে। আপনি কেমন আমি জানি না, আপনিও জানেন না আমি কেমন, আল্লাহ কিন্তু সব জানে। আমার অন্তরে কি হইতেছে এখন আল্লাহ কিন্তু সেটাও জানে। তাহলে যে আমার অবাধ্য, সেই প্রকৃতপক্ষে আমার অস্বীকারী, এরা জীবনে কোনোদিন জান্নাতের মুখও দেখবে না, জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়ার একটাই শর্ত, রাসূল আদর্শ হইতেই হবে, বারবার বলতেছি। এর আগে একটা আয়াত গেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তারপরে তিনটা শর্ত দিয়েছে, আপনি আখিরাতের আশা করেন কিনা, আল্লাহর আশা করেন কিনা, নামাজ হজ যাকাত করেন কিনা। যদি সব করেন তাহলে রাসূল যদি আদর্শ না হয় সব বাতিল। এরপরে আর কি বলবো? তাহলে আজকে আমাদের এই যুগই এইটুকু বোঝা গেছে, এইভাবে আগাইতে থাকি, একেবারে দলিল ছাড়া কিছু বলিনি, আমার কথা বলি নাই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।